গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি। এমন অবস্থায় ৩০ এপ্রিল এক বিবৃতিতে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ করিডোর চালু করতে পারে। সাধারণত সীমান্ত অতিক্রম করে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়। তাই বাংলাদেশ থেকে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা বা সরবরাহের জন্য প্রথমে দুই দেশের সম্মতি প্রয়োজন। এই সম্মতি নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট না করে গত ২৭ এপ্রিল রবিবার নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে সেই প্রশ্নও তুলেছেন অনেকে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখলে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে উত্তর পূর্বে চীন, পূর্বে লাওস, দক্ষিণ পূর্বে থাইল্যান্ড, উত্তর পশ্চিমে ভারত, দেশটির পশ্চিমে বাংলাদেশের অবস্থান। এছাড়া মিয়ানমারের দক্ষিণ অংশে আন্দামান সাগরের উপকূল রয়েছে, যার মাধ্যমে এটি সমুদ্রপথেও সংযুক্ত। সম্প্রতি দৈনিক সমকাল পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘ মনে করছে রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। আর এবার শুধু রোহিঙ্গারাই নয়, রাখাইনের বাকি জনগোষ্ঠীও প্রবেশের শঙ্কা রয়েছে। করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে তার নিশ্চয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সবশেষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র নেওয়া হচ্ছে না। লেখক ও সাংবাদিক আমিন আল রশিদ এক নিবন্ধে লেখেন, মালপত্র নেওয়ার এই করিডোর আর কি কি কাজে ব্যবহৃত হবে, মালপত্রের আড়ালে অন্য কিছু নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কিভাবে নিশ্চিত হলেন? এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই একটি অন্তর্বর্তী সরকার কেন এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল? জাতিসংঘ চেয়েছে বলে? জাতিসংঘ সবসময় কি বাংলাদেশের কল্যাণে কাজ করবে? জাতিসংঘ কি এই অঞ্চলে নতুন কোনো রাষ্ট্র গঠন বা কোনো একটি দেশে বা দেশের সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হলে তার দায় নেবে? জাতিসংঘ যে মানবিক সংকটের কথা বলছে, তারা কি পৃথিবীর অন্যান্য দেশের মানবাধিকারের প্রশ্নের সরব? আমিন আল রশিদ আরও লেখেন, রাখাইনে মানবিক সহায়তা প্রদানের জন্য করিডোর দিলে নিরাপত্তার প্রশ্নের বাইরেও দীর্ঘমেয়াদী বাংলাদেশের কী লাভ সেটিও বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের আলটিমেট লক্ষ্য যদি হয় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো, সেটি কি এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে অর্জিত হবে? এসব আলোচনা সমালোচনার মধ্যে রাখাইনে ত্রাণ পাঠানোর ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এও বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলো সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের অফিস থেকে সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানানো হয়েছে, মিয়ানমারে প্রবেশ না করে যতটুকু সহায়তা দেওয়ার বাংলাদেশের ভেতরেই দেয়া হবে। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।